রাজধানীর টিটিপাড়ায় নির্মিত ৬ লেনের রেলওয়ে আন্ডারপাসের উদ্বোধন হলো আজ সকালে। আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। উদ্বোধনের পর উচ্ছ্বসিত এলাকাবাসী, চলাচলকারী যাত্রী, চালক ও পথচারীরা। সুফল ভোগের পাশাপাশি ব্যবহারে যত্নশীল হওয়ার তাগিদ সাধারণ মানুষের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চলাচল। ফলে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এবং কর্মঘণ্টা নষ্ট হওয়ার অবসান হলো। আন্ডারপাসটির নিচ দিয়ে ৬ লেনের রাস্তার মধ্যে ৪ লেনে চলবে যান্ত্রিক যানবাহন। দোতলা বাস সহ চলতে পারবে সব ধরনের যানবাহন। আর দুপাশে রিক্সা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। এখন থেকে উপরে রেল আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীনভাবে চলাচল করবে। আগে তো অনেক যানজট ছিল এবং এই রাস্তাটা এত খারাপ ছিল, রাস্তা ঘুরে যেতেই তো ভাড়া বেশি লাগতো। ট্রেন আসলে ওখানে ফালাইতো, গেট ফালাইতো, গেটে দাঁড়িয়ে থাকতে হইতো। আন্ডারপাস চালু হওয়ায় যার পরনায় খুশি এলাকাবাসী ও চলাচলকারী যাত্রী, চালক, পথচারীরা। অনেকেই ঘুরে ঘুরে দেখছেন, করছেন ভিডিও। রাস্তা যেভাবে সুন্দর হয়েছে, আমরা যেভাবে রাতে উপভোগ করি, এটা যাতে আমরা সবসময় উপভোগ করতে পারি। শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। খুব ভালো লাগতেছে। আগে অনেক যানজট কষ্ট আসলে মানুষের। তবে রিক্সা লেনের ঢালাই মসৃণ নয় বলে অভিযোগ আছে। একই সাথে কমলাপুরের সড়কটির বেহাল দশা দূর করার দাবি অনেকের। এই জিনিসটা একটু ভালো হইলে সুন্দর হইতো, ঝাঁকিটা কম লাগতো। ব্রিজ পার হওয়ার পরে একবার রাস্তা বিচ্ছিন্ন অবস্থা, ওই দিয়ে ঠিক করলে মোটামুটি ঠিক আছে চালানোর জন্য। দীর্ঘদিন ধরে এই আন্ডারপাসের কাজ চলমান থাকায় জনদুর্ভোগ নিয়ে দুঃখ প্রকাশের পাশাপাশি এর কারিগরি দিক তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক। বাংলাদেশে এটা একটা প্রথম আন্ডারপাস যেখানে একই সাথে যান্ত্রিক এবং অযান্ত্রিক এবং সেই সাথে পথচারীদের চলাচলের এখানে ব্যবস্থাপনা আছে। যার যার নির্ধারিত লেন আছে, সেটাতে তাদের নির্দিষ্ট গ্রেডিয়েন্ট ফলো করে যারা প্যাডেলবাহী যে যানবাহন যেটা আছে তারা সহজেই তারা চলাচল করতে পারবেন। ভবিষ্যতে আন্ডারপাসটি যেন মানহীন না হয়ে পড়ে, এজন্য এলাকাবাসী ও চলাচলকারী যাত্রী, চালক এবং পথচারী সকলকেই সচেতন থাকার অনুরোধ করেন প্রকল্প সংশ্লিষ্টরা। আরসিসি কাজ করেছি, এরপরে বেস টাইপ কোর্সগুলো ফেলে পর্যায়ক্রমিকভাবে আমরা অ্যাসফল্টের কাজটা শেষ করেছি। যে লেন দিয়ে যে গাড়ি চালানোর কথা সেই লেন দিয়ে চললেই ভালো হয় এবং এই জিনিসটা যাতে সবাই মেনটেন্স করে চলে। এই আন্ডারপাসের নিচ দিয়ে অনেকগুলো ইউটিলিটি লাইন গেছে। ইউটিলিটি লাইনগুলো হস্তান্তর করতে অনেক সময় লাগছে। টিটিপাড়া আন্ডারপাস খুলে দেওয়ার মাধ্যমে অবসান হলো এই এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগের। সামান্য একটি রেল ক্রসিং পার হতে সময় লাগতো 1 থেকে 2 ঘন্টা। সাধারণ মানুষ নির্দ্বিধায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এই আন্ডারপাসের জন্য, যদিও তারা বলছেন সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন এই সুন্দর স্থাপনাকে স্বাভাবিক রাখতে, সুন্দর রাখতে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।